সৃষ্টিকর্তা যা দেননি তা দিয়েছেন ডাক্তাররা। বলিউডের বেশ কয়েকজন নায়িকার সৌন্দর্য নিয়ে এই কথাটি ইন্ডাস্ট্রিতে খুব প্রচলিত। প্রায় আলোচনা হয় তাদের প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা পরিবর্তন নিয়ে, কেননা তাদের সার্জারির পূর্বের ও বর্তমান ছবিতে অনেক ফারাক দেখা যায়। কিন্তু শুনে যে কেউ অবাক হবেন যে সার্জারির মাধ্যমে চেহারা পরিবর্তনকারীদের মধ্যে রয়েছেন বলিউডের বাঘা বাঘা কয়েকজন সুন্দরী নায়িকা, যাদের রূপের ছটায় বিমোহিত হন দুনিয়ার হাজারো ভক্ত। যে তালিকায় সবার উপরে রয়েছে শিল্পা শেট্টি, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শ্রুতি হাসানের মতো রূপ লাবণ্যময়ী অভিনেত্রীদের নাম। রূপালী পর্দার বহু তারকা নিজের সৌন্দর্যকে ধরে রাখতে প্লাস্টিক সার্জারির পথ বেছে নেন, যে কারণে এখন এই অস্ত্রোপচার প্রবণতা ক্রমশই বাড়ছে। তবে বলিউডের বড় বড় সেলিব্রিটি বিউটি কুইনদের প্লাস্টিক সার্জারির কথা শুনলে হয়তোবা আপনার কপাল কুঁচকে যেতে পারে। যাদের রূপের আলোয় স্বপ্নে বিভোর থাকেন ভক্তরা, সেই প্রিয়াঙ্কা চোপড়া কিংবা আনুষ্কা শর্মার প্লাস্টিক সার্জারির কথা শুনলে থমকে যাবেন যে কেউ। রাব নে বানা দে জোড়ি মুভি দিয়ে বলিউডে পা রাখেন বিরাট পত্নী আনুষ্কা শর্মা। এরপর কয়েকটি ছবিতে অভিনয় করার পরই নিজের ঠোঁটের প্লাস্টিক সার্জারি করান তিনি। অভিনেত্রী জানান, বম্বে ভেলভেট ছবির জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বলিউডের পাশাপাশি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন কমল হাসানের কন্যা অভিনেত্রী শ্রুতি হাসান। আরও সুন্দরী হতে নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। এ বিষয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, এই নিয়ে তার কোনো অনুশোচনা নেই। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে শুদ্ধ দেশি রোমান্স ছবি দিয়ে বলিউডে পা রাখেন এ প্রজন্মের সুন্দরী নায়িকা বানি কাপুর। এতে ভক্তদের প্রচুর ভালোবাসাও পেয়েছেন তিনি। তবে এরপরই নাক আর ঠোঁটের অস্ত্রোপচার করিয়ে চর্চায় আসেন এই নায়িকা। অনেকেই তার নতুন লুক নিয়ে ট্রোলিং শুরু করেন। বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়াও লিপ জব করেছেন নাকের সার্জারি। একথা তিনি নিজেও স্বীকার করেছেন। তার বায়োগ্রাফিতে লিখেছেন, নাকের হাড় ভেঙে যাওয়ায় একবার সার্জারি করতে গিয়ে যখন ব্যান্ডেজ খোলা হলো, আমি এবং আমার মা দেখে খুব অবাক যে পুরো মুখটাই পরিবর্তন হয়ে গিয়েছে। এতে ট্রোলিং এর শিকার হয়েছিলেন তিনি। এরপর একাধিক সার্জারি করে নাক ঠিক করান প্রিয়াঙ্কা। অভিনেত্রী শিল্পা শেট্টি ফিটনেস ফ্রিক, তা কারো অজানা নয়। তবে নাকের সার্জারি করিয়েছেন তিনিও। এ নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছেন এই নায়িকা। সংবাদ মাধ্যমকে শিল্পা বলেছিলেন, হ্যাঁ, আমি নাকের আকার পরিবর্তন করিয়েছি, তাতে কি হয়েছে? শিল্পা মনে করেন এই অস্ত্রোপচারের কারণেই তাকে আরো সুন্দর লাগে। অভিনেত্রী আয়েশা টাকিয়া বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন টারজান দ্য ওয়ার্ল্ড কার ছবির মাধ্যমে। এছাড়াও তিনি বলিউড সুপারস্টার ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গেও অভিনয় করেছেন। তবে সার্জারির মাধ্যমে নিজের মুখের পরিবর্তন নিয়ে বহুবার আলোচনায় এসেছেন তিনি। মুখমণ্ডলের এই পরিবর্তনের ফলে তিনি নেট দুনিয়ায় ব্যাপক পরিমাণে ট্রোলের শিকারও হন। সবচেয়ে মজার ঘটনাটি ঘটেছে বলিউডের এক সময়কার গ্ল্যামার কুইন শ্রীদেবীর সঙ্গে। যে বয়সে এসে নায়িকারা সাধারণত ক্যারিয়ারের ইতি ভাবতে শুরু করেন, ঠিক সেই সময়ে নিজেকে আরও আকর্ষণীয় করতে এবং এ প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিতেই প্লাস্টিক সার্জারি করান তিনি। তবে মিডিয়াতে ফলাও করে এ প্রসঙ্গে খবর ছাপা হলেও শ্রীদেবী তা অস্বীকার করেন। কিন্তু পরিবর্তন তো ফাঁকি দেওয়ার মতো কোনো বিষয় নয়, চোখে পড়বেই পড়বে, চোখে পড়েই যায়। রণবীর কাপুরের বিপরীতে রক স্টার সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় নার্গিস ফাকরির। তবে মজার ব্যাপার হলো, অন্য সব নায়িকাদের মতো নিজের লিপ জবকে লুকাননি কখনো। গ্ল্যামশ্যামকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ঠোঁটকে আরও আকর্ষণীয় করতেই সার্জারির মাধ্যমে ঠোঁট ফুলিয়েছিলেন এই অভিনেত্রী। 1994 সালে মিস ইউনিভার্সের মুকুট জেতেন সুস্মিতা সেন। নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে বডিতে সিলিকন ইমপ্লিমেন্ট করেন এই বিশ্ব সুন্দরী। এর জন্য তাকে যেতে হয় ছুরি কাঁচির নিচে। সুস্মিতা সেনের দেখানো পথেই হেঁটেছেন বলিউডের পারফেক্ট গার্ল বিপাশা বাসু।
2003 সালে জিসম ছবি মুক্তির পরপরই বিপাশা বডিতে সিলিকন ইমপ্লিমেন্ট করেন। তার এই পরিবর্তন দর্শকের মনের প্রশ্ন তুললে খোদ নিজেই স্বীকার করেন তিনি নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই সার্জারি করান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।